পারে, এতে কোনো সন্দেহ আছে নাকি? ফেরাউনের ক্ষমতা কম ছিল না, কথা বলেন। নমরুদের দাপট কম ছিল না। আবু জেহেল নিজেকে সবচেয়ে বড় নেতা দাবি করেছে, কি কথা বলেন। কিন্তু আবু জেহেলকে সাইজ করার জন্য রব্বুল আলামিন বদরের প্রান্তরে বড় কোনো মুজাহিদকে পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করেন নাই, ল্যাংড়া মশা, কি কথা বলেন। আবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, ওই ফেরাউনকে মারার জন্য রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, পানির মধ্যে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরে ছুটকি বানিয়ে রেখেছেন, কি কথা বলেন। আব্রাহা যখন কাবা ঘর আক্রমণ করেছিল, বিশাল হস্তি বাহিনী হাজির হয়েছিল, রব্বুল আলামিন ওই জায়গাতেও বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই। ছোট্ট ছোট্ট পাখি মটর দানার মতো কতটুকু উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই বিশাল হস্তি বাহিনী জীবাণু ঘাসের মতো হয়েছে, কি কথা বলেন। ক্ষমতা কার হাতে? আমরা তো শুনলাম আব্রাহা হস্তি কথা, আমরা তো শুনেছি নমরুদের কথা, আমরা শুনেছি আবুজাহেলের কথা, আমরা শুনেছি ফেরাউনের কথা। তবে 24 সালে আমরা যেই ঘটনা নিজের চোখে দেখেছি, কি কথা বলেন, কি কথা বলেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে বসানো হয়েছে। প্রমোশন দেওয়ার ক্ষেত্রে 14 বুদ্ধির মধ্যে কে কন্ট্রোল করে, কি কথা বলেন। নিজের পছন্দ মতো লোক প্রত্যেকটা জায়গায় বসানোর পরও রব্বুল আলামিন এমন কৌশল